once more আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? দিলাম বন্ধ করে। জানলাটা দেখো, খুলতেই পারছি না, বৃষ্টির এমন ছাট এসে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমি একদম ভালো আছি। আর দেখতেই পাচ্ছ বাইরের হাল, তুমুল বৃষ্টি। জানলা দরজা সমস্ত বন্ধ রাখতে হচ্ছে, কেননা খুললেই ছাট এসে ঘর একদম ভিজে যাচ্ছে। আমি তাও এর মধ্যে একটু রিলস টিলস করতে গিয়ে মেঝের এখানটা পুরো জল জলে হয়ে গেছে, ওই জন্য ফ্যানটা দিয়ে দিয়েছিলাম। ওই জন্য ফ্যানটা বন্ধ করে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা বাজে। সমস্ত কিছু সেরে মেরে একটুখানি নিজের এই রিলস ফিলস করে আসলাম একটু লেটে। এবারে সোজা ঢুকবো রান্না ঘরে, টাইম ওয়েস্ট করবো না। তার আগে একটু করব চা, বিকজ এই ওয়েদারে না একটুখানি বারবার চাটা খেতে মন চায়। তো চা করব, করে তারপরে রান্না বান্না আর যা যা সংসারে টুকটাক কাজ সমস্ত স্টার্ট হবে। এদিকে টায়ের এইমাত্র স্কুল থেকে ইনফর্ম করলো যে আজকে ওদের 11:45-এ দিয়ে দেবে ছুটি ডিউ টু হেভি রেইন। সো আমাকে কাজ করতে হবে ফটাফট, দেখতে থাকো। আর হ্যাঁ, নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ বেল আইকন। হচ্ছে আমার বাজার পুরো, মানে লিটারেলি বাজার আমার কিচ্ছু ছিল না ঘরে, ওজন্য এই আলু পেঁয়াজ অব্দি আনতে হয়েছে। পালং শাক, টমেটো, বেগুন, গাজর, বিট, এখানে আছে রসুন, উচ্ছে আছে, আর এখানে ওই কারি পাতা, ধনে পাতা, আদা, এই সমস্ত আছে। এটা আছে মাছটা এখনো খুলিনি, খুলছি। এই বাইরেই হচ্ছে অবস্থা, মানে রীতিমতো ছাট এসে না এই জায়গাটা ভরে যাচ্ছে। একটুখানি যে বাইরে মেলে দেবো, ওরে বাবারে, কোনো উপায়ই নেই। এই হচ্ছে আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। মাছগুলো ধুয়ে নিয়েছি, আর একবার ফাইনাল টাচ দিয়ে দেবো। এখানে আছে তেলটা, আর এখানে কারি পাতা, এখানে পালং শাক আছে, এটা ধনে পাতা। এগুলো একটুখানি ডাটি থেকে রেখেছি খুলে, নালে পচে যায়। চা আমার এখনো হয়নি বসানো, এবার একটুখানি বসাবো। আগে এগুলো করলাম, কারণ এগুলো হচ্ছে সব থেকে মেন কাজ, এই মাছ ফাছ ধোয়া টোয়া সমস্ত করা। আর এখানে না দেখেছি মাছটা ওরা ঠিক মতো ধোয়ে না, কোথায় ওরা মানে বটিতে না দা দিয়ে কাটে বলেই না কি জানি না। অনেক সময় দেখি কি ওই কানকো পটকা ওগুলো সমস্ত থেকে যায়, আর আমার ভীষণ মানে ওগুলো একটু ইরিটেটিং লাগে, ওই জন্য আমার ঠিক ভালো লাগে না। ওই জন্য আমাকে মাছ আরেকবার একটু কাটতেই হয়, মানে ওই হাত দিয়ে আর কি সব ফেলে দিতে হয়। এনিওয়ে, যাই হোক, সমস্ত তো হয়েই গেছে। আর মাছের তেলটা নিয়ে এসেছি বিকজ আমার 2 বোন সাবস্ক্রাইবার আছে, পিঙ্কি অ্যান্ড প্রিয়াঙ্কা। তোমরা চেয়েছিলে যে মাছের তেল দিয়ে পকোড়া আর এটা তৈরি করতে, মানে দেখাতে আর কি। তো আমি ওই জন্য ওটা আজকে নয়, অন্য একদিন শেয়ার করবো। ওই জন্য আমি আজকে মাছের তেলটা স্পেশালি নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এই টিপ, তারপরে কি বলে এই কানের দুলমুল সমস্ত নিয়েছি খুলে। এরপরে এটিও খুলবো, কেননা এই সমস্ত পরে রান্নাঘরে কাজ করা আর সম্ভব হচ্ছে না আমার। নেই না না না, ভেলি দুলান থোড়ি হু আবি। মাছটা এই যে রাখলাম মাখিয়ে, আর আমি চললাম একটুখানি চা খেতে। এই যে আমি আমার এই কোণটাতে চলে এসেছি। বাইরে বৃষ্টিটা এখন একটু কম, বাট কালো হয়ে আছে। নিয়ে নিয়েছি এই যে চা, আর নিয়েছি সামান্য একটু মুড়ি, কেননা একটু যদি কিছু না খাই না তাহলে মাইগ্রেনের ব্যথা স্টার্ট হওয়ার ভয় লাগে আমার। ওই জন্য আমি একটু নিয়ে নিয়েছি সামান্য মুড়ি, খেয়ে নেব। উফ বাবা, বেলা হয়ে গেছে। দেখো লিপস্টিক এখনো ওঠানো হয়নি। থাকে যদি মাঝে মাঝে একটুখানি রিলস ফিলস বানাই কাজের ফাঁকে ফাঁকে, তাহলে ওই জন্য রেখে দিয়েছি, থাকবে। আমার আবার কি হয়, সকালবেলা উঠে যখন কেউ থাকে না, সবাই বার হয়ে যায়, ঘর দোর একদম ফিটফাট পরিষ্কার, ওই সময় সবার আগে আমার রিলসটা করতে ইচ্ছে করে। এবারে মনে হতে পারে কেন আমি আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই না। এই জন্য নিই না, বিকজ আমার মনে হয় কি, পেটে খিদে থাকলে না কাজটা হয় ভালো।
আর যেই একটু কিছু খেয়ে নেবো না, শরীরে একটা সুস্থি আসে, তখন কি হয় কাজে সেই এফোর্টটা দেওয়া যায় না যেটা মানে হাংরি পেটে হয়। একটু কমেছে বাবারে, সকাল থেকে যা হয়েছিল শুরু। এই যে আমার একদম সাধারণ লাঞ্চ, এই জাস্ট নামালাম গ্যাস থেকে গরম ভাত, এইটা হচ্ছে বাচ্চাদের জন্য ইলিশ মাছ ভাজা, আর ওই তেলটা দিয়ে আলু ভাজা, ওদের এটা ভীষণ প্রিয়। আর এই হচ্ছে ঝোলের ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, বাস রান্না তো শেষ। এদিকে টাইও এসে গেছে এখন, তো টাই একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে। ওকে এখন একদম সঙ্গে সঙ্গে যদি ঢোকায় স্নানে ঠান্ডা লেগে যাবে, একটুখানি ফ্যানের তলায় 5 মিনিট বসছে, আর সেই চান্সে আমি এই যে আমার কাজ একটুখানি করে নিচ্ছি। কি করছো? এই যে রাত দিন বাইরেটার কি অবস্থা দেখি। হাই, বেজে গেছে 5:45। এতক্ষণ ধরে যুদ্ধ করে করে কাজ আমার আলটিমেটলি শেষ হলো। আসলে কি হয়েছে, আসলে এডিটিং ফেডিটিং সমস্ত হয়ে গেছে ঠিকঠাক সময় মতো, দিয়ে আপলোডটা করতে দিয়েছি। আপলোড করার পরে ওটা আমি ল্যাপটপে পাচ্ছি না, আর ফোনেও পাচ্ছি না, আবার দিলাম সেম কেস, আবার দিলাম 3 টাইম। আজকে ভিডিওটা আমি 3 টাইম পোস্ট করলাম, পোস্ট করার পরে ওটা জাস্ট স্ক্রিনে শোই হচ্ছে না। আমি যে ওটার আবার থাম্বনেলগুলো দেব, তারপরে সমস্ত যা যা আরো করতে হয় সেটিংসে সব করব, আমি খুঁজেই পাচ্ছি না। মানে কি বাদর নাচ নাচছি দেখো। দিয়ে তারপরে আমি কি করলাম, সাথে সাথে আগে ইউটিউবে একটা পোস্ট দিয়ে দিলাম যে স্টিল ট্রাইং, যে একটু টেকনিক্যাল ইয়ের জন্য হচ্ছে না বলে। পোস্টটা দিয়ে আসলাম আবার চেক করতে, তখন শো হচ্ছে। নিজেরই হাসি পায় মাঝে মাঝে। এই হচ্ছে আমার বানানো টাইয়ের জন্য ফ্রুট মাস্ক প্রজেক্ট কালকের জন্য। হ্যাঁ ঠিক আছে দাঁড়াও। এই যে এবারে আমার এই মানে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষমতা দেখে বন্ধুরা প্লিজ কেউ আওয়াজ দিও না, কারণ অতি জঘন্য। আমি আঁকা ফাঁকা খুব একটা শিখিও নি। এইটা হয়েছে মাস্ক, কালকে ওদের হিন্দিতে অ্যাকচুয়ালি লাগবে 5 লাইন বলতে হবে, আর তার সাথে এই যে স্টিক দিয়ে এরকম একটা দিয়েছি করে, বাকিও বুঝবে, এই হচ্ছে ব্যাপার। এই সন্ধেবেলা আজকে একটু নিয়ে আসা হয়েছে পিৎজা, আবার বেশ অনেক দিন পরেই বাচ্চাদের ইচ্ছে হলো, এবং সত্যি কথা বলতে আমারও আজকে ইচ্ছে হলো। তবে গার্লিক ব্রেড, এইটা হচ্ছে টাকো, ইয়েস চিকেন টাকো, আর এইটা হচ্ছে রাতুল আর টাইয়ের জন্য নিয়ে আসা হয়েছে, সবই ইয়েরই চিকেনেরই। এটা হচ্ছে তুমনার মাখানিওয়ালা। তো এই হচ্ছে, তার সাথে এই যে কোল্ড ড্রিঙ্কস আছে, আর এসব তো আছেই। গুড মর্নিং সবাই। তো আমি একটুখানি বেরিয়ে গেছি সকাল সকাল, এখন 9টা বাজে, একটুখানি বেরিয়ে গেছি। আজকে একটুখানি ব্যাংকের কাজ আছে, তো সেজন্য একটুখানি দরকার আছে প্রচণ্ড, জন্য আজকে টাইকেও স্কুলটা অ্যাবসেন্ট করাতে বাধ্য হলাম। আর এই দেখো বৃষ্টির মধ্যে বেরোলেই যে জল, ছাতা, রেইনকোট ম্যান্ডেটরি সবসময়। বাইরে এখন হালকা একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কাজটা খুবই মানে প্রয়োজনীয়, না করলেই নয়। ফটাফট যাব, কাজটা করে দেখি কতক্ষণ টাইম লাগে, দেন ফিরে আসবো। মেয়ে গেছে কলেজে। বৃষ্টি তো এখন নেই, ওই হালকা, দেখা যাক এখন কতক্ষণ টাইম লাগে। চিপস খাচ্ছে টাই। কাজ হয়ে গেছে, আমরা একটুখানি, আমি একটা একটুখানি বসে আছি, রাতুল গেছে আর একটা ছোট কাজ করতে, করে চলে আসবো। এদিকে দেখো যা বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কি অন্ধকার হয়েছে দেখো, কি অবস্থা আকাশের। আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবারে আমরা যাব হচ্ছে পেট পুজো করতে।
সাংঘাতিক খিদে পেয়েছে আমাদের সবার। মানে পেট পুজো মানে হচ্ছে যে খাওয়ার খেতে হবে না বাবা দুপুরবেলা। লুকোচুরি মারছে, দেখা দেখা দেখো লুকোচুরি মারছে দুষ্টুটা। আরে এই যে রাতুলি, তুমি হচ্ছে কচুরি তুমি। Once more, once more, once more. ওকে ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, দিলাম বন্ধ করে। আমার লাইটটা জ্বলছে দেখ বাবা ওইখানে এখনো। এ দেখ বাবা আজকে বন্ধ করতে ভুলে গেছি। তো চলে এলাম, এবার যাই একটুখানি পেট পুজো করে আসি। এসো, ভয়ঙ্কর খিদে পেয়েছে, আসলে হবেই তো। সকাল থেকে কেউ কিছুই খায়নি, কাজটা করতেই হতো, অনেকদিন ধরে পেন্ডিং ছিল বাইরে, ওর জন্য মানে ও পেট পুজো কথাটা ঠিক ডাইজেস্ট করতে পারছে না। তো যাই হোক আর কি, চলে এসছি স্প্ল্যাশে, একটু খাবার খেয়ে নিয়ে চলে যাবো বাড়িতে। আসলে এখন কেউ নেই, পুরো ফাঁকা রেস্টুরেন্ট, একদম 12:40 বাজে মাত্র। জাস্ট মনে হয় ওপেন টোপেন হয়েছে, আমরা চলে এসেছি এক পেট খিদে নিয়ে। যেটাই শোনা যা ঢুকে পড়েছে ভেতর। তো যেটা বলছিলাম, টায়ের আজকাল চিকেন খাওয়ার শখ হয়েছে বাইরে, ঘরে নয় কিন্তু বাইরে। সফট সফট যে জুসি যে চিকেনগুলো হয়, মেনলি যে চাইনিজ আইটেমগুলো, তো ওর জন্য একটা অর্ডার দেওয়া হয়েছে চিকেন মাঞ্চুরিয়ান। মেয়ের জন্য নিয়ে যাব, কারণ মেয়ে তো কলেজ থেকে ফিরতে ফিরতে ওর হয়ে যাবে, ওর 3টে 3:30 বাজবে, ওর জন্য নিয়ে যাব খাবারটা। দেখা যাক কী খাই। চলে এসছি। চিকনা খাবি? চিকনা খেয়ে না বাবা। এই যে এসে গেছে। এটার আলোটা না রেস্টুরেন্টের এত কম যে ফুড কালারগুলো প্রপার আসে না। গরম দেখো। এটা হচ্ছে চিকেন পাটিয়ালা, এটার মধ্যে এগ, চিকেনের কিমা র্যাপ করা আছে এগ দিয়ে, রুটি আনা হয়েছে, আর আমি বলেছি কাশ্মীরি পোলাও যেটা আসছে। এটা যে এত বিশাল বড় হবে বুঝতেই পারিনি, মানে এতটা কোয়ান্টিটি হবে। আমরা আবার টুনার জন্য সেম অর্ডার দিয়েছি, পোলাওটা ওর খুব পোলাও মানে প্রিয়, আর এইটা বাবা এতটা খাবে কে। কাজ করবো, আরো 2-4টে রুটি নিয়ে নেবো, রাত্রে খেয়ে নেবো। টাই খাবে একা পুরোটা। আরে কাশ্মীরি পোলাও নিয়ে আয় কে। এ দেখো তোমার জামার ডাইরেক্ট কাশ্মীর সে আরা দেখি একটু। এ দেখো তোমার জামার সাথে এগুলো ম্যাচ হয়ে গেছে। টমেটো দেখো তো কেমন, আমাকে দেখতে পাচ্ছ? আচ্ছা সব, আরে লাভলি, বাহ এক্স্যাক্টলি আমি এটাই তো ভেবেছিলাম। আচ্ছা দেখতে ওর জন্য তো বড় লাগছে ব্যাপারটা, মানে অনেকটা লাগছে। কেমন খেতে? কেমন? ওই যে একটা নরমাল গ্রেভি থাকে না রেস্টুরেন্টে, হ্যাঁ যেটা সবাইতে দিয়ে দেয়। এই রে চাপে রাখ না। আচ্ছা আমার কাশ্মীরি পোলাওটা আমার ভীষণ প্রিয়। এর মধ্যে সেই আনারস, ড্রাই ফ্রুটস সব থাকে, এটা বেশ ভালো খেতে হয়। হচ্ছে ব্যাপারটা, এই যেটার মধ্যে পুরো চিকেনের কিমা, এই যে মন্দ না। পোলাওটা তো মিষ্টি মিষ্টি, চিকেনটা আর একটু ঝাল হলে ভাল লাগতো, বাট নয়, ওই জন্য আমি একটুখানি কাঁচা লঙ্কার অর্ডার দিলাম যে একটু দিয়ে যাও ভাই, খাবো। এই যে আমার কাঁচা লঙ্কা। এ বাবা সাংঘাতিক বৃষ্টি হচ্ছে তো একদম। এখান থেকে দেখো এই যে রেস্টুরেন্টটা, এখান থেকে এটুকু আসতে পুরো ভিজে গেছে একদম। এই যে তুমনার জন্য খাবার, চশমার কাঁচ মাছ ভিজে গিয়ে কি কাণ্ড দেখো আমার। যাই হোক ভিজে গেছি তো, খাওয়া দাওয়া হয়ে গেছে তো, অনেকদিন বাদে একটু বেশি খাওয়া হয়ে গেল। কাশ্মীরি পোলাওটা না ভীষণ ভালো লাগে খেতে। নিয়ে ভাই চলে যাচ্ছি এবারে বাড়ির পথে। বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে বন্ধুরা, অনেকটাই বেজে গেছে, 2 ফুটো তো বোধহয় বেজে গেছে নাকি কে জানে। 2:10 হ্যাঁ।
তো ব্লগটা আমি এবার আস্তে আস্তে শেষই করছি, বিকজ এখন আর তো কিছু নেই, আর বাড়ি যাব। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আগের ব্লগে আমি বলেছিলাম ইনস্টাগ্রামের একটা সমস্যা বাগটা নিয়ে, সেটা আমার ঠিক হয়ে গিয়েছে, এখন ইনস্টা একদম ফাইন রানিং। তো বন্ধুরা, তোমরা একবার গিয়ে দেখতে পারো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।